তাদের বক্তব্য তারা কি কি দৃষ্টিভঙ্গি কীভাবে বলেছে তারা বলতে পারবে। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই যে প্রশ্নটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হলো নির্বাচন কবে হবে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি একটা সময়ে দেশের সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে প্রশ্নটি। সবশেষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কথাও বলেছেন ব্যাপারটি নিয়ে। বিজয় দিবসের এক ভাষণে তিনি জানান 2026-এর জুনের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব একটু গুছিয়ে নিলে। কিন্তু আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান অতি দ্রুত নির্বাচন সম্ভব, ঘোষিত টাইমলাইন যৌক্তিক হয়নি। অর্থাৎ তিনি মনে করেন এর আগেও নির্বাচন দেওয়া সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকার যে সময়সীমা ঘোষণা করেছে তা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এর আগেও নির্বাচন আয়োজন করা যেত। বৃহস্পতিবার 19 ডিসেম্বর গুলশানের বিএনপি চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। পাশাপাশি নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যেও বিএনপি হতাশ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা হতাশ হয়েছি, রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমেদ। তাদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের নির্বাচন ঘোষণা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। এই মন্তব্যের পর অনেকাংশেই প্রশ্ন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য ঘোষিত সময় নিয়ে ঠিক কী ধরনের ভূমিকা পালন করবে অন্যান্য রাজনৈতিক দলগুলো, বা আদৌ ঠিক কী কী সংস্কার প্রয়োজন আগামী সংসদ নির্বাচনের জন্যে, অথবা ঠিক কী কী সংস্কার না হলে দেশ একটি ন্যায্য ও গণতান্ত্রিক নির্বাচন থেকে বঞ্চিত হবে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।